রাজমাতা সত্যবতী কেন বিবাহের পূর্বেই মা হয়েছিলেন? পাণ্ডবদের প্রপিতামহী রাজমাতা সত্যবতী প্রথম জীবনে ধীবর কন্যা ছিলেন। পরে মহারাজ শান্তনুর সঙ্গে বিবাহ হয় তার। বিবাহের পূর্বে সত্যবতীর গর্ভে ব্যাসদেবের জন্ম হয়। কিন্তু কেন বিবাহের পূর্বে সন্তান জন্ম দেন তিনি? এর পেছনে একটি বিশেষ কারণ ছিল। অদ্ভুতভাবে সত্যবতীর জন্ম হয়েছিল একটি মাছের গর্ভে এবং তাকে লালন পালন করেন একজন ধীবর। মাছের পেটে জন্ম হওয়ায় সত্যবতীর দেহে ছিল মাছের দুর্গন্ধ। এ কারণে অপরূপা সুন্দরী হওয়া সত্ত্বেও কেউ তার কাছে ঘেঁষত না। এ নিয়ে সত্যবতীর পালক পিতা ধীবর বেশ চিন্তিত ছিলেন। অনেক ভেবে তিনি একটি উপায় স্থির করলেন। যমুনার অপর পারে ছিল গভীর বন। সেই বনে অনেক মুনি ঋষিরা যাতায়াত করতেন। তাই ধীবর তার কন্যা সত্যবতীকে নৌকার মাঝি হতে বললেন। পিতার কথা মতো সত্যবতী মাঝি হয়ে মুনি ঋষিদের তার নৌকায় পারাপার করাতে লাগলেন। এভাবেই একদিন মহামুনি পরাশর সত্যবতীর নৌকার আরোহী হলেন। নবীন যৌবনা সুন্দরী এক কন্যাকে মাঝি রূপে দেখে মুনি অবাক হলেন। তার সৌন্দর্য দেখে মুগ্ধও হলেন। তারপর সেই কন্যাকে তার নাম পরিচয় জিজ্ঞেস করলেন মুনি। তখন সত্যবতী জানালেন এক সাধারণ ধীবরের কন্যা তিনি। এরপর মুনি সত্যবতীর প্রতি নিজের মুগ্ধতার কথা জানালেন এবং তাকে কামনা করলেন। তা শুনে সত্যবতী বললেন যে তার গায়ে মাছের দুর্গন্ধ, তাই কেউ তার ধারে কাছে আসে না। সেই মেয়েকে কিভাবে স্পর্শ করবেন মুনি? এছাড়াও তিনি কুমারী কন্যা, এখনও বিবাহ হয়নি তার। সত্যবতীর মুখে কথা শুনে মুনি হেসে বললেন, এসব নিয়ে তাকে ভাবতে হবে না। মুনির বরে এখনই তার গা থেকে মাছের দুর্গন্ধ দূর হয়ে সুন্দর পদ্মের গন্ধ হবে। এছাড়াও মুনির আশীর্বাদে মহারাজার সঙ্গে বিয়ে হবে তার। মুনির কথা শুনে সত্যবতী রাজি হলেন, কিন্তু বললেন আশেপাশে অনেক নৌকা এবং লোকজন রয়েছে, কেউ দেখে ফেললে তার নামই কলঙ্ক রটবে। মুনি পরাশর তখন তার ক্ষমতা বলে যমুনার মাঝে একটি দ্বীপ সৃষ্টি করলেন এবং লোকচক্ষুর অন্তরাল তৈরি করতে ঘন কুয়াশার চাদর তৈরি করলেন। এরপর সেই দ্বীপে মিলন হল তাদের। এর ফলে সত্যবতী গর্ভবতী হলেন এবং সেই দ্বীপেই জন্ম হল মহামুনি ব্যাসদেবের। জন্ম হওয়া মাত্র ব্যাসদেব মাতার অনুমতি নিয়ে তপবনে তপস্যা করতে চলে যান। যাওয়ার আগে মাতাকে বলে যান যে কোনো প্রয়োজনে তাকে স্মরণ করতে। মাতা স্মরণ করলেই তিনি এসে উপস্থিত হবেন। এই ঘটনার কিছুকাল পর মহারাজ শান্তনু নদীর তীরে অপূর্ব সুন্দরী সত্যবতীকে দেখে মোহিত হন এবং পরবর্তীতে তাদের বিবাহ হয়। রাধে রাধে।